আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা পিএইচপির ভেরিয়াস স্ট্রিং অপারেটর নিয়ে কাজ করব। কিছু এক্সাম্পল দেখাবো। তো খুবই সিম্পল সিম্পল কিছু এক্সাম্পল। তো সেটা কিরকম, যে একটা স্ট্রিং থাকবে আর একটা স্ট্রিং এর দুইটা স্ট্রিংকে কিভাবে জোড়া দিয়ে একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে দেখানো যায়। চলুন আমরা দেখি কিভাবে। এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো সহজে। তো ফাইল নিচ্ছি, p7.php। ওকে, আচ্ছা। তো আমরা একটা স্ট্রিং নিচ্ছি ফার্স্টে, str স্ট্রিং ওয়ান নাম দিই, ঠিক আছে। ওকে, দেন স্ট্রিং ওয়ানে আমরা দিতে পারি হচ্ছে কিরকম, ইকুয়াল সমান হচ্ছে দিব হচ্ছে ধরেন, উম, এটা আমরা যে কোনো একটা নামে দিতে পারি, সেটা হ্যালো। ওকে, সেমিকোলন স্ট্রিং টু str টু ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে এই দুটা স্ট্রিং ধরেন যে একটা আছে হ্যালো আর একটা হচ্ছে আছে ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা। এই দুটা স্ট্রিং কে আমরা হচ্ছে জোড়া দিব, জোড়া দিয়ে হচ্ছে দেখাবো একটা স্ট্রিং এ। সেটা কিভাবে, এরকম ছোট ছোট অনেক এক্সাম মানে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট বলেন বা যে কোনো প্রোগ্রাম ডেভেলপমেন্টে এই ছোট ছোট জিনিসের উদাহরণে হচ্ছে আপনি এইগুলো ডেভেলপ করতে পারবেন খুব সহজে। তো চলুন আমরা দেখি কিভাবে সেটা। ফার্স্টে হচ্ছে আমরা এটাকে জোড়া, আমরা তো দুটো স্ট্রিং নিয়েছি, একটা ওয়ান একটা টু, এই দুটাকে যেহেতু আমরা জোড়া দিব, তাহলে আমরা আর একটা ভেরিয়েবল নিতে হবে। দুটা ভেরিয়েবলকে আমরা জোড়া দেওয়ার জন্য আর একটা তৃতীয় ভেরিয়েবল নিব, str3 দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে আমরা ইকুয়াল এই str1, এই str1 কে আমরা ডট দিব, ডট দিয়ে আরেকটা দিব হচ্ছে str2, এই দুটো দিলাম। ওকে, তারপরে সেমিকোলন অবশ্যই দিতে হবে আমাদেরকে। এখন আমরা দেখি এই দুটা যে আমরা দিয়েছি জোড়া দেওয়ার জন্য হচ্ছে এই সিস্টেম আর কি, হ্যাঁ। তৃতীয় একটা ভেরিয়েবল নিয়ে সমান কি করতে হবে, str1 ডট str2, তার মানে এটার সাথে ডট, এটা জোড়া লেগে গেল, এইভাবে আসবে আর কি, হ্যাঁ। তাহলে আমরা এটাকে ইকো করব, ইকো করতে হবে কি দিয়ে, এই str3 দিয়ে। কারণ হচ্ছে এই দুটার মান তো এখন বর্তমানে str3 নিয়ে নিয়েছে, তাই না, আমরা বানিয়েছি যেহেতু এইভাবে, তাহলে হচ্ছে str3। এখন এইটাকে হচ্ছে আমরা এখন কি করব, এক্সিকিউশন করব কিভাবে দেখেন। আচ্ছা, ফাটাল এরর চলে আসছে, এর মানে হচ্ছে str1 str2 str1 str1 আর str2 SRT দিয়েছি, তার মানে হচ্ছে এখানে ভুল করেছি, তাই না। ওকে, তবে STR STR2 আই থিঙ্ক সলভ হয়েছে, তাহলে এখন আমি রান করলাম, তাও রান হয়নি, এর মানে হচ্ছে এখানে ভুল করেছি আমি। STR3 SRT করেছি, STR3। আসলে ভুল হলে হচ্ছে খুব সহজে প্রবলেম সলভিংটা বের করা যায়, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে কি বলছে, নাম্বার 6 হচ্ছে ভুল আছে, দেখেন এখানে ক্লাস দিয়েছি আমি, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে mistake দিয়েছে। আমি এখন রান করলাম, আই থিঙ্ক, হ্যাঁ, ইয়েস, এখন ঠিক আছে, দেখেন এটা এখন ঠিক আছে। এটা আমরা যদি ওয়েবে রান করি তাহলে কি আসতে পারে একটু দেখি। সার্চ করলাম, দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে।
এখন হ্যালো ওয়ার্ল্ড আসছে ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এখানে একটা স্পেস, মাঝখানে স্পেস দেওয়ার জন্য। ওকে, দেখেন স্পেস কিন্তু নেই। এই হ্যালোর পর একটা স্পেসের প্রয়োজন আছে। সো স্পেসের জন্য আমাদেরকে কি করতে হবে দেখেন, এই যে এখানে str3 দিয়েছি, আমি string 3 দিয়েছি, এটার মান হলো এইটা এবং এইটা, তো এইটাকেও জোড়া লাগিয়েছে একসাথে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, ডটের এইখানে একটা বাস, আমি এখন এখানে একটা স্পেস দিব জাস্ট। হ্যাঁ, স্পেস দিলাম। এটাও কিন্তু একটা ভেরিয়েবল হিসাবে কাজ করছে আর কি, স্পেস অনুযায়ী। হ্যাঁ, স্ট্রিং স্ট্রিং একটা মান দিয়েছি আমি, স্পেস। তো এর জন্য হচ্ছে এখন আমার এখানে কাজ করবে, আই থিঙ্ক এখানে কাজ করবে হচ্ছে ইয়েস হ্যালো ওয়ার্ল্ড। দেখেন হ্যালো ওয়ার্ল্ড স্পেস আছে এখন। তাহলে আমরা একটু রান করে দেখি এখন, রিফ্রেশ দিয়ে। রাইট, এখন দেখেন স্পেস আছে এখন। স্পেস কিভাবে আছে আমি বুঝবো, আহ, দেখেন এখানে স্পেস আছে, ইয়েস। তাহলে উম, এভাবে একটা স্ট্রিং আর একটা স্ট্রিং এর সঙ্গে জোড়া দেওয়ার জন্য এভাবে আমরা সিম্পলি কাজ করতে পারি আর কি। হুম, এটাকে আমরা একটা কমেন্টের মধ্যে রেখে এখানে আমরা আরেকটা এক্সারসাইজ করব। কমেন্ট রেখে দিলাম, ডিসেবল করে রাখলাম। এখন আমরা কিভাবে একটা বিল, যদি আমরা প্রোগ্রামে যদি আমরা এরকম করতে চাই যে শর্টকাট একটা বিল, ডিউ বিল হোক বা কোনো একটা বিল আমরা হচ্ছে এখানে এক্সিকিউশন করব, সেটা কিভাবে করব। আই মিন এভাবে আমি বলতে চাচ্ছি যে ধরেন উম, এরকম অন ডেট, অন ডেট 24/10/2024, এই ডেটে টোটাল এক্সপেন্স, টোটাল এক্সপেন্স কত সেটা দেখাবে, সমান সমান এটা দেখাবে। হ্যাঁ, বা এরকম যে কোনো একটা অ্যামাউন্ট দেখাতে পারে। তো আমরা তো অটোমেশন করতে চাবো, তাই না? আমরা যেহেতু ইউজারের থেকে একটা ইনপুট নিব, সেই ইনপুটটা হয়তো বা হবে শুধুমাত্র এই সংখ্যাটা নিব, ঠিক আছে, বা ডেটটা নিব, ডেট এবং অ্যামাউন্টটা নিব, আর বাকিটা অটোমেটিক্যালি লেখাটা চলে আসবে। সেটা কিভাবে আসতে পারে, তাই না? শুধুমাত্র ডেটটা দিবে, বা ডেটটা যদি সে ইনপুট করে আজকের ডেট, তাহলে আজকের ডেটে অটোমেটিক্যালি আজকের ডেটটা চলে আসবে। আর শুধুমাত্র ইউজার ইনপুট করবে কতটুকু, এইটুকু ইনপুট করবে। হ্যাঁ, অ্যামাউন্টটা ইনপুট করবে, তাহলে টোটাল এক্সিকিউশনে প্রিন্ট হবে হচ্ছে এই টোটালটুকু। সেটা কিভাবে, চলো আমরা একটু দেখি। কিভাবে এটা করা যেতে পারে। ওকে, এখন যেটা করার জন্য আমাদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে। ফার্স্টে নিতে হবে হচ্ছে, ডেটের, ডেট নিয়েছি ডেটটা নিয়েছি, ধরেন যে এইটাই আমি নিলাম। ওকে, 2022/12/31। ওকে, এবং আরেকটা ভেরিয়েবল আমরা নিব, এক্সপেন্স অ্যামাউন্ট নিব আর কি আমরা। হ্যাঁ, তাহলে ভেরিয়েবল এক্সপেন্স, এক্সপেন্স নিব কত, সমান 1000 টাকাই ধরে নিচ্ছি আমরা। ওকে, তাইলে এখন এটার রেজাল্ট আমাকে হচ্ছে এই দুইটা ভেরিয়েবলটা আমাকে কি করতে হবে, জোড়া তো লাগাইতেই হবে, এবং এর মাঝখানে আগে পেছনে কিছু ওয়ার্ড আমাকে ইউজ করা লাগতে পারে। সেটা কিরকম, যেমন আমরা এখানে এক্সাম্পল দেখেছিলাম অন ডেট এত, তাহলে আমাকে অন তো অবশ্যই লিখতে হবে। তাহলে আমাকে একটা আরেকটা ভেরিয়েবল নিতে হবে, যে রেজাল্ট নামের, আর ই এস ইউ আর ও টি, রেজাল্ট। রেজাল্ট কি নিব, ধরেন রেজাল্ট অন ডেট আই স্পেন্ড কত, এত টাকা
আসলে এটা বেশি এক্সট্রা দেখায় ফেলতেছে, আমি এইভাবে চাচ্ছি না। অন ডেট দিয়ে দেখেন আমরা এখানে অন দিয়ে ডট দিয়েছি, এরপরে হচ্ছে দিব হচ্ছে কোন ভেরিয়েবলটা, এই ডেট ভেরিয়েবল অন ডেট হবে এটা, তাহলে অবশ্যই এখানে ডেট, এই ডেটটা দিয়েছি, এরপর ডট দিব সঙ্গে ডট আসলো, আসার পরে হচ্ছে আরেকটা স্ট্রিং নিব, এখানে আমরা ম্যানুয়ালি লিখে দিব হচ্ছে লিখে দিব টিও এক্সপেন্স, ঠিক আছে, টোটাল এক্সপেন্স ইকুয়ালটাও দিয়ে দিই যাতে যেহেতু আমরা অ্যামাউন্ট আমরা দিব। আচ্ছা এখানে মনে হচ্ছে স্পেলিংটা ভুল হয়েছে, এক্স ই এক্সপেন্স হবে তাই না, এক্সপেন এস ই এক্সপেন্স, এক্স এক্স এন এস টি এক্সপেন্স, সমস্যা নাই, এটা যেহেতু আমরা একটু ইয়ে করে লিখছি। এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করছি আর কি। তাহলে ক্লোনের মধ্যেই হচ্ছে আমাদের কোটেশনটা থাকবে। ওকে, ডট দিব হচ্ছে আমরা এখন এই এক্সপেন্স ভেরিয়েবল, এটার সাথে এটা জোড়া লাগাই দিলাম। হ্যাঁ, তাহলে ই এক্স টি ই এন এক্স ই এক্সপেন্স, ওকে, এটা দিয়ে এবার সেমিকোলন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমার এইখানে হচ্ছে টোটাল এক্সপেন্সের ইয়েটা হচ্ছে আমাকে রং দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ, রং দেখানোর হচ্ছে কজেস হলো এই রকমের, আমরা এক্সিকিউশন করে দেখলে বুঝতে পারবো। তাহলে এখন যেহেতু আমরা এই দুটা ভেরিয়েবল অলরেডি আমরা একটা নতুন একটা ভেরিয়েবল রেজাল্ট নিয়ে তার মধ্যে ইনসার্ট করে দিয়েছি, তাহলে এখন আমাকে ইকো তো আসবে অবশ্যই এটা। আমরা আগেও কিন্তু অনেকগুলো এক্সাম্পলে আমরা বলে দিয়েছি যে থার্ড যেটা আসে সেটাই হচ্ছে রেজাল্ট অনুযায়ী কাজ করবে, রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা রেজাল্ট, তাহলে এখানে আমাকে অবশ্যই ইকো রেজাল্ট সেমিকোলন, তাহলে হচ্ছে একটু ক্লোজ করে দিয়ে দেখি এটা কি আসে, ফাটাল এরর কত নম্বর, 18 নম্বর আসছে এর অবস্থাতে, আর ইএস রেজাল্ট সমান অন ডট ডেট দিয়েছি, এটা ঠিক আছে, এরপর হচ্ছে না এখানে ভুল করেছি, রাইট। তবে একটা ডাবল কোটেশন মার্ক একটা বেশি এখানে ছিল, বিধায় হচ্ছে আমাদের ফাটাল এররটা আসছিল, এরর হয়ে গেছিল। তো এখন যদি আমরা এক্সিকিউশন করি, আই থিঙ্ক অন ডেট এত টোটাল এক্সপেন্স, আচ্ছা এখানে আবার একটা স্পেস ইউজ করতে হবে, তাহলে অন ডেটের এই জায়গাতে আমাদের স্পেস ইউজ করার জন্য এখানে একটা স্পেস ইউজ করতে হবে। তো আমরা যদি আবার রান করি অন ডেট ইয়েস, এখন ঠিক আছে। তাহলে আমরা একটু এখানে গিয়ে দেখি কি পরিস্থিতি।
অন ডেট এত ডেট অন ডেট কত এত ডেট টোটাল এক্সপেন্স কত। এখন শুধুমাত্র অ্যামাউন্ট এখান থেকে চেঞ্জ করলে অটোমেটিক্যালি আমাদের কি হবে, অ্যামাউন্টটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি কখনো এইটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, তাহলে আমরা এই যে এক্সপেন্সের যে ভেরিয়েবলটা আছে এইটা আমরা যখন একটা পেজ তৈরি করব, পেজের মধ্যে হয়তো বা সেটা HTML হোক বা PHP হতে পারে, কোনো সমস্যা নেই, সেটা আমরা শো করে একটা ইনপুট ইউজ করে এই ভেরিয়েবলটাকে চেনাই দেবো শুধুমাত্র তখন ওয়েবসাইটে এখানে হচ্ছে দেখাবে যে প্লিজ ইনপুট অ্যামাউন্ট দিবে, তখন এই অ্যামাউন্টটা সে দিবে আর ডেটটার কথা বলবে বা ডেট অটোমেটিক্যালি সেটা নিয়ে নেবে। নেওয়ার পরে যখন সে প্রেস করবে সঙ্গে সঙ্গে অন ডেট এত টোটাল এক্সপেন্স প্রিন্ট হয়ে যাবে বা এভাবে এক্সিকিউশন হয়ে যাবে। ঠিক আছে, এইটি হচ্ছে একটি সিম্পল এভাবে জয়েন করে কিভাবে কাজ করা, একটা কাজ করা স্ট্রিংকে কিভাবে জয়েন করে এবং কিছু নোড এখানে অ্যাড করে কিভাবে এক্সিকিউশন করা যায় সেটা আমরা আজকে এটা দেখতে পেলাম। তাহলে এগুলো তো আমরা দেখতে পেয়েছি, এখন আমরা এগুলোকে কমেন্টে নিয়ে নিলাম। আর একটা এক্সাম্পল আমরা দিতে পারি, সেটা হচ্ছে কিরকম রিভার্স করা। অর্থাৎ ধরেন যে আমি একটু এক্সাম্পল লিখে রাখি, রিভার্স রিভার্স মানে হলো কিরকম, রিভার্স স্ট্রিং আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, রিভার্স স্ট্রিং হলো হবে না, রিভার্স রিভার্স মানে হলো ধরেন যে এই যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে এটা রিভার্স লেখাটা, এই লেখাটাই হচ্ছে এরকম আসতে হবে তারপরে এরকম, যেমন প্রথমে প্রথমটা শেষে আসবে, অর্থাৎ তারপরে এস, তারপরে আর, তারপরে ই, তারপরে ভি, তারপরে আর এইরকমের আসবে। ঠিক আছে, এটা অটো উল্টায় যাবে আর কি। হ্যাঁ, এটা কিভাবে আমরা করতে পারি চলুন আমরা একটু দেখি এক্সাম্পলে। সেটা হলো আমরা একটা ফার্স্টেই আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই, ভেরিয়েবল নিচ্ছি সেটার নাম দিব স্ট্রিং দিয়ে দিই, STRING স্ট্রিং সমান ডাবল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ডের একটা কোটেশন নিয়েছি। এইবার আমরা নিব হলো আরেকটা ভেরিয়েবল, সেটা লিখবো হচ্ছে রিভার্স। এটা নিব। তো রিভার্সটা হচ্ছে আমরা এভাবে দিব যে বিল্ট ইন একটা ফাংশন আছে এই PHP এর মধ্যে, সেটা কি দেখেন এখানে আমাকে অলরেডি সাজেস্ট করছে, সেটা হলো এস আর ST আর এসটিআর মানে হচ্ছে শর্টকাট স্ট্রিং। হ্যাঁ, এই এসটিআরটা মনে রাখতে হবে আমাদেরকে, এসটিআর মানে স্ট্রিং, স্ট্রিং এর শর্ট ফর্ম হচ্ছে এসটিআর। এই এসটিআর লিখে কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম বা অনেক ধরনের ফাংশন চালানো লাগতে পারে, সো আমরা মনে রাখবো এটা এসটিআর। আচ্ছা, এসটিআর যেমন এসটিআর লেন, আমরা এর আগে একটা ইয়েতে শিখেছি কিভাবে লেন বের করতে হয়, লেন্থ আর কি, সেই লেন্থ এসটিআর এলএন যদি দেই আমরা এসটিআর লেন বের হয়ে যাবে, কি লেন্থ কতটুকু সেটা বের হয়ে যাবে। তো তাহলে এসটিআর আমরা যেহেতু রিভার্স করব তো সেক্ষেত্রে STRREV রিভ, ঠিক আছে, রিভ দিয়ে আমরা হচ্ছে এখন প্যারেনথেসিসের মধ্যে কোনটা দেখাই দিব, এই স্ট্রিংটা দেখাই দেবো যে এই স্ট্রিংটাকে তুমি রিভার্স করে ফেলো। চেঞ্জ করে ফেলো। সো এটা এখানে দিলেই এরকম চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সেমিকোলন দিয়ে ওটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা হচ্ছে এইখানে কি করবো, ইকো করবো। ইকো করবো কোনটাকে, রিভার্সকে আমরা ইকো করবো। তাহলে ইকো সমান সমান রিভার্স। ঠিক আছে, স্পেলিং যদিও এখানে মিস্টেক হয়েছে, ডাজন্ট ম্যাটার, এটা কাজ করবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমরা এখন এটাকে একটু রান করে দেখি। রান
করার পরে এখানে একটা ভুল আসতেছে এত নাম্বার, সেটা কি কারণে? দেখেন আমরা এখানে অলরেডি স্পেলিং ভুল করেছি। এখানে এইটা কিন্তু সেম দিতে হবে আর কি। তাহলে আমরা এটা এখানে লিখে দিয়েছি। এখন আমরা হ্যাঁ, এটার সাথে এটা এখন মিলেছে, এভাবে চেক করা যেতে পারে। আচ্ছা, এইবার আমরা আবার এক্সিকিউশন করলাম, দেখেন ইয়েস, ভুলটা চলে আসছে। তাহলে আমরা এখন এটাকে একটু এখানে এক্সিকিউশন করে দেখি। রাইট, বুঝছেন? মজার জিনিস। তো এভাবে হচ্ছে আমরা রিভার্স করে উল্টে ফেলতে পারি আর কি। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক কাজে লাগবে যখন আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করব, তখন অনেক কাজে লাগবে এটা, ঠিক আছে? সো এখন আমরা এটা শিখলাম। থার্ড আরেকটা, এই ভিডিওর মধ্যে আমরা আরেকটা ইয়ে দিতে চেয়েছিলাম, এক্সাম্পল দিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে লুপ চালাই কিভাবে আর কি। হ্যাঁ, একটা স্ট্রিংকে লুপ চালিয়ে কিভাবে এটাকে এক্সিকিউশন করা যায় সেটা। বারবার দেখানো যায়। তো আমরা একটা এক্সাম্পল দিতে পারি আপাতত শর্টলি, জাস্ট 2 মিনিটের মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিও আমরা বড় করতে চাচ্ছি না। এটাকে কমেন্টে রেখে দিলাম। আরেকটা দেখবো, সেটা হলো কি রিপিট। হ্যাঁ, রিপিট স্ট্রিং। ওকে, এই স্ট্রিংটা আমরা কি করতে পারি, আমরা এক্সাম্পলের জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি, string, স্ট্রিং কি দিব, ইকুয়াল, ধরে নিচ্ছি যে রিপিটটার জন্য দেখতে একটু সুন্দর লাগারও প্রয়োজন আছে। সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, স্টার মার্ক নিলাম। হ্যাঁ, স্টার, 3টা স্টার নিলাম এবং হচ্ছে এখানে মাইনাস দিয়ে নিচ্ছি, যাতে করে আমরা বুঝতে পারি যে রিপিট আসলে হলো কি হলো না। ঠিক আছে, এখানে একটু বেশি হয়ে গেছে, এটা দেওয়া যাবে না। ওকে, এটা হচ্ছে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটাকে আমরা রিপিট করব। কয়বার রিপিট করব? ধরে নিলে আমরা 10 বার করব। সেটা কিভাবে, সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে হচ্ছে আমরা আরেকটা স্ট্রিং নিচ্ছি, সেটা কি, রিপিট ধরে নিলাম, আর ই পি আর ই পি ই এ টি, রিপিট। রিপিটে কি করব, রিপিটের হচ্ছে একটা ডিফল্ট ফাংশন আছে। সেই ডিফল্ট ফাংশনটা হলো এরকম, str এর পরে হচ্ছে অনেকগুলো এইরকম, কিন্তু অনেকগুলো দেখেন আন্ডারস্কোর দিয়ে কিন্তু অনেকগুলো ফাংশন এখানে কাজ করে। হ্যাঁ, তো এই ফাংশনগুলো বুঝতে হবে কিন্তু আমাদের আসলে কোন ফাংশনটা ফাংশনটা কিসের জন্য, সেই অনুযায়ী লজিক যদি আপনি আবার উপরে না লিখে রাখেন, তাহলে কিন্তু এগুলো যে কোনো একটা দিলাম আর সেই ফাংশন আসবে সেটা কিন্তু না। যেমন আমরা এখন রিপিট নিয়ে কাজ করব, সো আমরা রিপিটটাকেই সিলেক্ট করেছি। এখন প্যারেনথিসিসের মধ্যে আমরা কি করব, এইটাকে পুশ আপ করে দিব, কি সেটা, স্ট্রিংটা যেটা আমরা ফার্স্টে নিয়েছি, যে স্ট্রিংটা। তো ফার্স্ট স্ট্রিংটা হচ্ছে কি, string, স্ট্রিং। আচ্ছা, এটা কমা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটাকে আমরা কয়বার রিপিট করব, আমরা ধরে নিলাম 10 বার রিপিট করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি 10 দিয়ে দিয়েছি। 10 দেওয়ার পরে হচ্ছে এখানে সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। রাইট, এখন হচ্ছে আমরা এটাকে এক্সিকিউশন করব। সো তাহলে ইকো ইকো কি করব, কোনটাকে করব, এই রিপিটকে করব, কারণ হচ্ছে আমরা এইটাকে সম্পূর্ণ এটার মধ্যে কি করেছি, দিয়ে দিয়েছি, এটার মান বের করেছি। তাহলে আমরা এখন রিপিট ইকো করব। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমরা এই ইকো করার সময় কোনটাকে টার্গেট করি। লাস্ট যেটাকে আপনি প্রোগ্রাম মানে লজিকটা রেডি করে দিয়েছেন, লাস্ট যে মানটা বের করেছেন সেইটাকে আমরা প্রিন্ট করব। ঠিক আছে, রিপিট, তাহলে রিপিট এটাকে আমরা সেমিকোলন দিলাম। ওকে, তাহলে আশা করছি এখন কাজ করবে। আমরা পুরোটাকে টেস্ট করে দিই। আচ্ছা, সেভ করলাম, এক্সিকিউশন করলাম। রাইট, এখন দেখেন কয়বার হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা কিভাবে বুঝবো, কোথায় বুঝবো, আমরা ব্রাউজারে জিজ্ঞেস করতে পারি, সার্ভার ইজ অলরেডি রানিং, তার মানে অলরেডি রান হয়ে আছে এই পেজটা। তাহলে আমরা রাইট, এখানে দেখেন 10 টাইম। ঠিক আছে,
1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 বার হচ্ছে রিপিট হয়েছে। তো আশা করি আমরা রিপিট কিভাবে করা যায় এটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে কোনো কিছুই আমরা এখানে লিখি না কেন সেটা বারবার রিপিট হয়ে যাবে। যেমন আমি আমার নামটা লিখেছি। লিখে এখন সেভ করেছি, and then এখন আমি একটু রিফ্রেশ করি, দেখেন দেখেন বারবার করে রিপিট হয়ে গেছে। এখন যেহেতু এখানে আমরা বুঝতে পারতেছি না কারণ স্পেস এখানে ইউজ করা হয়নি, সো আমরা একটা কাজ করতে পারি, এইখানে স্পেস দিয়েছি, এখন এখানে স্পেস অনুযায়ী রিপিট হয়েছে, 10 বার হয়েছে। ওকে, তাহলে রিপিটটাও আমরা আজকে বুঝতে পারলাম। তো আশা করি আমাদের ক্লাসটা আপনি পছন্দ করেছেন। যদি ভালো লাগে তো লাইক এবং শেয়ার দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। নেক্সটে আমরা আরো অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব এই পিএইচপির। বেসিক থেকে যেহেতু স্টার্ট করেছি, আমরা ছোটখাটো কোনো প্রজেক্টও তৈরি করবো ইনশাল্লাহ সামনে। তো আগে আমরা এই বেসিক গুলো, ফাংশনগুলো আগে বুঝে নিই। ধন্যবাদ।